तेरे बिन लम्हा खाली सा लगता है चेहरा अपना सा लगता है। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই আছেন। প্রিভিতে এইমাত্র যে আপনি অ্যাস্থেটিক লিরিক্স ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ট্রেন্ডে রয়েছে। আপনি কীভাবে এডিটিং করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বেশি না করে ভিডিওটি শুরু করে যাক। অলরাইট গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে আসার পর এই ভিডিওটা এডিট করার জন্য আপনার কাছে দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা ক্যাপকাট আর একটা ভিপিএন। সবার প্রথমে আপনি গুগল প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএনকে ডাউনলোড করে আপনি ভিপিএনটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনি এবার ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার উপরে আপনি দেখতে পাবেন নিউ প্রজেক্ট, এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার আপনার ফোনে যতগুলো ভিডিও আছে সবগুলো এখান থেকে আপনি চলে যাবেন ফটোতে আসার পর এখান থেকে আপনি আপনার পছন্দের একটা ফটোকে আপনি সিলেক্ট করে নেন। আমি এখান থেকে ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে আপনি দেখতে পাবেন অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করে দেন। এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি ফটোর মধ্যে ক্লিক করে দেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়ার পর হালকা আপনি নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এদিকে হালকা আপনি সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন এক্সপেক্ট রেশিও, এটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 3:4 যে রেশিওটা আছে এটাকে আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নিচে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করে দেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়া এবার আপনি ফটোর মধ্যে ক্লিক করে দেন। ফটোর মধ্যে ক্লিক করে দেওয়া এটাকে আপনি দু আঙুল দিয়ে এরকম করে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এবার আপনি ফটোর ডিউরেশনটা আপনি 10 সেকেন্ড করে নেবেন। আমি এখান থেকে 10 সেকেন্ড করে নিচ্ছি। 10 সেকেন্ড করে নেওয়ার পর এবার আপনি আপনার ফটোটাকে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার জন্য হালকা আপনি নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এদিকে হালকা আপনি সোয়াইপ করে নেবেন। সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাডজাস্ট বলে একটা অপশন আছে, অ্যাডজাস্টের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডজাস্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ব্রাইটনেস। আপনার ফটোর মধ্যে যে ব্রাইটনেস বেশি থাকে তাহলে আপনি এটাকে হালকা আপনি এরকম করে মাইনাস করে দেবেন। মাইনাস করে দেওয়ার পর কন্ট্রাস্ট এটাকে আপনি হালকা এরকম করে দেবেন। করে দেওয়ার পর আবার আপনি দেখতে পাবেন সিচুয়েশন, এটাকে আপনি হালকা মাইনাস করে দেবেন। মাইনাস করে দেওয়ার পর এদিকে আপনি সোয়াইপ করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতেন শ্যাডো বলে একটা অপশন আছে, শ্যাডোটাকে আপনি হালকা একটু মাইনাস করে নেন। মাইনাস করে নেওয়ার পর এখান থেকে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এবার আপনি দেখতে পাবেন নিচে ওভারলে বলে একটা অপশন আছে, ওভারলের মধ্যে আপনি ক্লিক করেন। ওভারলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর অ্যাড ওভারলে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে যাবেন ভিডিওতে আসার পর এখান থেকে আপনি লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবেন। এই লিরিক্স ভিডিওটা আপনি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি লিরিক্স ভিডিওটাকে ডাউনলোড করে অ্যাড করে নেবেন। এখান থেকে আপনি লিরিক্স ভিডিওটাকে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে স্পেস বলে একটা অপশন আছে, স্পেসের মধ্যে আপনি ক্লিক করেন। স্পেসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো ফিল্টার দেখতে পাবেন। এখান থেকে আপনি যে ফিল্টারটা যে আছে এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার এটাকে আপনি হালকা এরকম করে ছোটো করে দেওয়ার পর আপনি যেখানে রাখতে চাচ্ছেন ওখানে আপনি রেখে দেবেন। আমি এখান থেকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার আপনি আবার অ্যাড ওভারলে আছে, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এখান থেকে আপনি এই ভিডিওটাকে সিলেক্ট করেন। এই ভিডিওটার লিঙ্কও আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে আপনি ভিডিওটাকে অ্যাড করেন। ভিডিওটাকে অ্যাড করার জন্য নিচে আপনি দেখতে পাবেন অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেবো, এটাকে আপনি দু আঙুল দিয়ে এরকম করে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর এখান থেকে আপনি নিচে দেখবেন স্পেস বলে একটা অপশন আছে, স্পেসের মধ্যে আপনি ক্লিক করেন। স্পেসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফিল্টারটাকে সিলেক্ট করে নেবেন। ফিল্টারটাকে সিলেক্ট করে আবার নিচে টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়া এখান থেকে আপনি দেখবেন ভলিউম বলে একটা অপশন আছে, ভলিউমের মধ্যে আপনি ক্লিক করেন। ভলিউমের মধ্যে ক্লিক করে দেওয়ার এটাকে আপনি একদম -0 করে দেবেন। 0 করে দেওয়ার পর টিকমার্ক আছে, টিকমার্কের মধ্যে আপনি ক্লিক করেন। টিকমার্কের মধ্যে ক্লিক করে দেওয়ার যেখান থেকে আপনার এবার ফটোটা আছে ওখান থেকে আপনি আপনার লিরিক্স ভিডিওটাকে রেখে দেবেন। রেখে দেওয়ার পর বাকি পার্টটাকে আপনি এখান থেকে স্প্লিট করে নেবেন। স্প্লিট করার জন্য আপনি লিরিক্স ভিডিওটার মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতেন নিচে স্প্লিট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি বাকি পার্টটাকে ডিলিট করেন। ডিলিট করে দেওয়ার পর আবার আপনি নিচের ভিডিওটার মধ্যে ক্লিক করেন। আবার আপনি দেখতেন স্প্লিট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়া আবার আপনি ডিলিট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। ডিলিট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। সো চলো একটু তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখিয়ে দিই ভিডিওটা কেমন হলো। ফাইনালি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আপনার ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আপনি এখান থেকে ভিডিওটাকে কীভাবে সেভ করেন, সেভ করার জন্য উপরে আপনি দেখতে পাবেন এক্সপোর্ট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা দেখে যে একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, থ্যাংক ইউ।